সামনে এসে পালায়, তাকে আটকে রাখার চেষ্টা। হ্যালো এভরিওয়ান, আমি রাখি। আর আজকের ভিডিওটা হচ্ছে আজ আমাদের পিকনিক। শীতকাল মানেই পিকনিক, তো আর আমরাই কেন বাদ যাই। তো আজকে আমাদের পিকনিক, আমরা সকাল থেকেই তোড়জোড় শুরু করে দিয়েছি। পাখা তোলা শুরু করে আমাদের জ্বালানি সব কিছুই জোগাড় করা হচ্ছে সকাল থেকে। তারপরে দুপুরে আমরা একটু বেলা থাকতে থাকতেই বাজারে বেরিয়েছি, আমি আর আমার দুই দাদার ছেলে। আর পিকনিকের সমস্ত কিছু দায়িত্ব নিয়ে করার মজাটাই আলাদা। তো আমরা সবাই মিলেই আর কি একসাথে রান্না করা, বাজার করা সব কিছুই আমরা আমাদের নিজেদের মতো প্ল্যান করে করছি। কারণ এবার আমাদের সাথে বড়রা কেউ নেই, আমরাই বড়, মানে আমাদেরই একটু বলে দিয়েছে সবাই যে কি কি আনতে হবে, কতটা পরিমাণ আনতে হবে। তো আমরা সেই মতোই করছি। এই মার্কেটটা অনেক বড় মার্কেট, কিন্তু আমরা একটু সকাল সকাল চলে এসেছি, কারণ এখন শীতকালের বেলা বুঝতেই পারছো। তো আমাদের একটু সকাল সকাল রান্নাবান্না শুরু না করলে আবার অনেকটা রাত হয়ে যাবে, সেই জন্য সকাল সকাল এসেছি। তো এখন একটু লোকজন কম। আর আমাদের বাজার প্রায় কমপ্লিট হয়ে গেছিলো, মানে সবজি বাজারটা। আর মুদিখানার বাজারটাও যারা বাড়িতে আছে ওরাই করছে। আর আজকে না টমেটো বাজারে খুবই কম ছিল, জানি না কেন টমেটোর এত দাম বেড়ে গেছে হঠাৎ করে। এখন অনেকটা রাত হয়ে গেছে, অবশ্য আমাদের ভাতটা হচ্ছে আর এদিকে সবজি কাটাকুটি প্রায় কমপ্লিট। আর মাংসটা ছাড়ানো হচ্ছে ওদিকে। মাংসটা কাটলে মোটামুটি আমাদের গোছানো, কোটা কাটার দিক থেকে গোছানোটা কমপ্লিট হয়ে যাবে। আর এবার আমরা ডালটা বসিয়ে নেব। আমার একটা বৌদি এসেছে এখানে ভাতের হাঁড়িটা উড় করে দেওয়ার জন্য, কারণ আমাদের 20 জনের রান্না ছিল, তো অনেকটা বড় হাঁড়ি ছিল সেজন্য। আর আমি এই যে ডালটাকে ভাজা করছিলাম ওখানে। আর এই সাইডে রূপা ছিল, রূপা জল দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, কারণ ডালটা প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে, একটু হালকা করেই ভেজে নিয়েছি। আমরা এই প্রথম যে 20 জনের, মানে আমরা টুকটাক রান্নাবান্না করি বাড়িতে, কিন্তু 20 জনের রান্নাই প্রথম হচ্ছে। তো আমরা সবাই মিলেই আর কি চেষ্টা করছি রান্নাটা যাতে ভালো হয়। তো এখানে কেউ একজন রান্নি নয়, সবাই রান্নি, মানে কেউ, মানে সবাই বলে দিচ্ছে। আর এখানে গানও চলছিল, কিন্তু আমি কপিরাইটিং আসবে সেই এতে গানগুলো সব মিউট করে দিয়েছি। আর একজন বসেছে, কিন্তু ও মাংস কাটতে পারে না, তো শেষ পর্যন্ত মামি মাংস কাটতে বসে গেল, ও বাড়িতে টুকটাক কাটে। এটা হচ্ছে আমাদের রান্নি। আর একে বলার দরকার নেই। মামদি কিছু আমাদের এত সুন্দর একটা মেয়ে, দেখো অবস্থা দেখো। আমি বেগুনে মশলা মাখিয়ে দাঁড়িয়ে আছি, আমাদের ডালটা হয়ে গেছে, এবার বেগুনটা ভাজা হবে। বেগুন ভাজতে গিয়ে রূপার পুরো নাচাল এদের অবস্থা। টাকা একটু একটু টাকা দাঁড়া আটুন টাকা। আমাদের মাঝখানে একজন নতুন সদস্য চলে এসেছে, তোমরা এর আগের ভিডিও মানে শর্টগুলোতে ওকে দেখতে পাওনি, কারণ ও ছিল না। ওকে এক কথায় কী বলা যায়, মানে ডুমুরের ফুল, মানে সবসময় দেখা যায় না, মানে দেখাই যায় না বলতে গেলে চলে। তো ও আজকে ছুটি নিয়েছে, মানে পিকনিকটা করার জন্য। তা ওকে ফোন করে করে আনতে হয়েছে, কারণ ও এসে সেখান থেকে ঘুমাচ্ছে। ও এখন আসলো, এখন প্রায় 7:30 বাজে, তো ও এখন এসেছে। সো হ্যালো গাইস, তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের পিকনিক চলছে। এখানে হচ্ছে আলু ভাজা, মাংসর আলু ভাজা। আর এখানে ছিল ডাল আর বেগুন ভাজা, যেটা হয়ে গেছে, হ্যাঁ যেটা আগেই হয়ে গেছে। আর এই হচ্ছে আমাদের মাংস। আর আমরা কেউ ভালো নাচ করতে পারি না, তো ও আমাদেরকে নাচ শিখিয়ে দিচ্ছিল যে কিভাবে কি করতে হবে। তো এটা নিয়ে একটা জাস্ট মজা হচ্ছিল, এই মজা করছিলাম আর কি, বলতে গেলেই চলে। তো তারপরে কথা বলতে বলতে আমাদের মাঝখানে না কিনসুক চলে এসেছে, ও সবাইকে টিফিন দিচ্ছিল। এই যে আমাদের বাজেট কম, তো একটা করে সিঙ্গারা, এটাই টিফিন। কত টাকা দেওয়া হয়েছে, কি খাওয়া হয়েছে, সব কিছুর ঊর্ধ্বে গিয়ে মনে হয় আনন্দটাই সব থেকে বেশি প্রয়োজন, যেটা আমাদের এই পিকনিকে ভীষণভাবে হয়েছে। তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে। আর দুই একজন আসছিল, সবাই দেখতে আমরা সব ঠিকঠাক করতে পারছি কি না। আর এই একটা বৌদি এসেছে যেরকম, যে দেখতে এসেছিলো যে সব ঠিক করছে কি না, তো মাংসের তরকারি করতে বসিয়ে দেওয়া হয়েছে। তো এর
পরে মাংস তরকারিটা বৌদি করছিল, এরপরে আমরা যেটা করলাম সেটা আর আমি কিছু বলবো না, তোমরা নিজেরাই দেখতে পাবে। অনেকটা রাত হয়েছে গেছে বলে, আর ছোট বাচ্চারাও আছে। ও হচ্ছে কেকা আর একজন হচ্ছে ঝুম। তো আমি ক্যামেরা ধরেছি বলে ও ইচ্ছা করেই ওরকম করছিল। তো আমরা সবাই খেতে বসে গেছি। আর এখানে আমাদের সবারই বসার জায়গাটা হয়ে যেত, কিন্তু মানে দেওয়া হওয়ার প্রবলেম হবে বলে মানে ওরা তিনজন বলতে সুদীপ্ত, প্রলয় আর কিনসুক, ওরা বললো যে তোমরা সবাই খেয়ে নাও, আমরা তিনজন পরে খাবো। তো সেই মতো আমরা সবাই খেতে বসে গেছি। আর সুদীপ্তর এই যে ডেকচিতে করে ও মাংসের তরকারি দিচ্ছিল, কিন্তু কারোর মানে পছন্দ মতো হচ্ছে না। তো ও শেষ পর্যন্ত বিরক্ত হয়ে কড়াটা ধরেই বসিয়ে দিয়েছে, বলছে যার যেটা পছন্দ সে সেটা এবার নিয়ে নাও। আমরা সবাই তো খাওয়া দাওয়া করতে বসে গেলাম। আর তোমরা আর ভিডিওটা কতক্ষণ দেখবে, এবার শেষ, আমরা খাওয়া দাওয়া করে বাড়ি যাবো। তো গুড নাইট, তোমরাও ঘুমিয়ে পড়ো, টাটা।